যখন ফারুক আজমের লেখা এই চিঠি নীল নদের মাঝে নিক্ষেপ করা হয়েছে, এক রাতের মধ্যে 16 গজ পানি বেড়ে গিয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাঝে তিনাকে এমন শান দিয়েছিলেন, তিনি কবরের পাশে গিয়ে এক যুবককে ডাক দিলেন, ওই যুবক কবর থেকে ফারুক আজমের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। তো সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এমন শান এবং মর্যাদা, তিনার কেমন কারামত ছিল, তিনি কেমন খৌফে খোদার অধিকারী ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন কারামত ছিল, যে একটা কারামতও শুনিনি আমরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে, আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহিমাহুল্লাহ সাওয়ানিহ কারবালার মধ্যে লিখেছেন, যখন মিশর বিজয়ী হলো, বিজয়ী হওয়ার পরে সাইয়েদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানানো হলো। গভর্নর বানানোর পরে মিশরের লোকেরা এসে বললেন, হে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের এই নীল নদের একটা প্রথা রয়েছে। সে প্রথাটা হলো, একজন মেয়েকে সাজিয়ে তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে অলংকার পরিয়ে আমরা নীল নদের মধ্যে ছেড়ে দেই, নিক্ষেপ করি, তখন নীল নদের পানি বেড়ে যায়। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। পানি কমিয়ে দেওয়ার মালিক কে? বাড়িয়ে দেওয়ার মালিক কে? তো এখানে একটা মেয়েকে ছাড়তে হবে, এটা তো সম্পূর্ণ কুসংস্কার। ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। দেখা গেল কিছুদিন পর নীল নদের পানি কমে গিয়েছে, মানুষের মাঝে চিন্তা বেড়ে গিয়েছে। লোকেরা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কিছু লোক চিন্তা করলেন মিশর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, যেহেতু পানি নেই, পানি কমে যাচ্ছে দিনের পর দিন। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের মানুষের মাঝে এই রীতি, এই বিদআত প্রচলন রয়েছে, আমি তাদেরকে নিষেধ করেছি। ইসলামের মাঝে এই কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চিঠির জবাব দিলেন, বললেন, তুমি যা করেছো সত্য করেছো, এটাই রাইট, ইসলামের মাঝে কোনো কুসংস্কারের অস্তিত্ব নাই। তিনি সাথে আরেকটি ছোট চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন, হে নীল নদ, তুমি যদি নিজে নিজে প্রবাহিত হও তাহলে আমাদের তোমার পানির কোনো প্রয়োজন নেই। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলমানদের জন্য নীল নদের পানিকে বাড়িয়ে দেন। আর বলেন এই চিঠিটাকে নীল নদের মধ্যে নিক্ষেপ করবে। যখন ফারুক আজমের লেখা এই চিঠি নীল নদের মাঝে নিক্ষেপ করা হয়েছে, এক রাতের মধ্যে 16 গজ পানি বেড়ে গিয়েছে। তিনার লেখার মাঝে কেমন তাসির ছিল সম্মানিত হাজিরিন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাঝে তিনাকে এমন শান দিয়েছিলেন, তিনি কবরের পাশে গিয়ে এক যুবককে ডাক দিলেন, ওই যুবক কবর থেকে ফারুক আজমের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। ফারুক ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছে, ফারুক আজমের জামানার মধ্যে একজন যুবক ছিলেন, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে নববীর মধ্যে এসে। হঠাৎ করে ওই যুবকের ইন্তেকাল হয়ে গিয়েছে, রাতের বেলায় দাফন করে দিয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিলেন যে ওই ছেলেটাকে দেখছি না কেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ব্যাপারে জিজ্ঞেস করলেন, সে মসজিদে নাই কেন? বলেন সেই যুবক ইন্তেকাল করেছে। বলতে লাগলেন, ওই যুবকের কবরের পাশে আমাকে নিয়ে যাও। এবং তার পুরো ঘটনাটা এমন ছিল, ওই যুবক প্রতিদিন নামাজ পড়তে আসতেন 5 ওয়াক্ত। একজন মহিলা তাকে প্রতিদিন ডিস্টার্ব করত, তাকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করত, প্রতিদিন তাকে চেষ্টা করত, কিন্তু ওই যুবক সেদিকে খেয়াল করতো না, কর্ণপাত করতো না। আল্লাহর ভয়ে একদিন শয়তানের ধোঁকায় সেদিকে যাচ্ছিলেন, তখন কোরআনে পাকের ওই আয়াতটা স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যদি শয়তান স্পর্শ করে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু,
শয়তান যদি তাদেরকে স্পর্শ করে, স্মরণ আসার সাথে সাথে তাদের চোখ খুলে যায়, তারা রবের নাফরমানি থেকে ফিরে আসে, তারা রবের নাফরমানি করে না। ওই যুবক যখন এই গুনাহের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওই যুবক অজ্ঞান হয়ে গেলেন আল্লাহর ভয়ে। যখন যুবকের বাবা যুবকের খোঁজ খবর করলেন, পাইলেন না, অনেক পরে গিয়ে খোঁজ খবর করতে গিয়ে পাইলেন। যখন তাকে জিজ্ঞেস করলেন তুমি জ্ঞান হারা হলে কেন, তখন পুরা ঘটনা শোনালেন। যখন ওই যুবক আবার এই ঘটনা শোনাতে গেলেন, আল্লাহর ভয়ে ওই যুবকের দেহ থেকে একটা চিৎকার দিলেন এবং প্রাণটা বের হয়ে গিয়েছে। তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরে গেলেন এবং কোরআনে পাকের এই আয়াতটি পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবক, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। ওই যুবক তো আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছে, ঠিক না? গুনাহ থেকে বেঁচেছে। যে আমি রবের কাছে কি জবাব দিব? তো কোরআনে পাকের মাঝে এসেছে যে আল্লাহর সামনে দণ্ডায়মান, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যে আমি রবের কাছে দাঁড়িয়ে কি হিসাব দিব যদি রব জিজ্ঞেস করে। আল্লাহ ইরশাদ করেছেন যে এই ভয় করে আমার রব তাকে 2টি জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আপন রবের কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন, হে যুবক, তুমি আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছো, তোমার কবরের কি অবস্থা বলো। তখন ওই যুবক কবর থেকে আওয়াজ দিলেন, হে ফারুক আযম, আমার আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাত দান করে দিয়েছেন। এখান থেকে 2টি জিনিস, ফারুক আযমের মর্যাদা, তিনাকে এমন শান দিয়েছেন, এমন ফেরাসাত আল্লাহ তাআলা দান করেছেন, তিনি ওই যুবকের সাথে কবরে যাওয়ার পরও তিনি কথা বলেছিলেন। 2 নাম্বার হলো আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। আপনি অনেক সময় আমাদেরকে এসে বলেন, অনেক মানুষ হুজুর আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না। গুনাহ থেকে বাঁচার উত্তম পদ্ধতি হলো অলওয়েজ আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা। আমি যেখানেই থাকি আমার রব আমাকে দেখছেন। আর মউতকে স্মরণ করা, মউতকে স্মরণ করা, এই 2টা জিনিস আমরা করতে পারলে আল্লাহ তাআলার দয়ায় আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।